অনেক দিন আগের কথা। সবুজ গাছপালায় ঘেরা এক সুন্দর বনে বাস করত নানা জাতের পশু পাখি। সেই বনেই বাস করত হাদি নামের এক জ্ঞানী হুদহুদ পাখি। হাদি ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং আল্লাভীরু। প্রতিদিন সকালে সে আল্লাহর নাম নিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ত এবং সন্ধ্যা নামার আগেই নিজের বাসায় ফিরে আসত। আল্লাহ তাকে যতটুকু রিজিক দিতেন তাতেই সে খুশি থাকত এবং সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করত। সেই বনেই বাস করত শ্যাকাল নামের এক ধূর্ত এবং লোভী শেয়াল। তার গুহা সব সময় খাবারে ভরা থাকত, কিন্তু তার লোভের কোনো শেষ ছিল না। সে সব সময় আরও বেশি খাবার জমানোর চিন্তায় মগ্ন থাকত। একদিন শেয়ালটি দেখল হুদহুদ পাখিটা প্রতিদিন স্বাচ্ছন্দ্যে তার খাবার জোগাড় করে। তার মনে হিংসা হল। সে ভাবল, এই পাখিটা নিশ্চয়ই কোনো গুপ্ত খাবারের উৎসের খবর জানে। আমাকে ওর কাছ থেকে সেই জায়গার সন্ধান বের করতেই হবে। একদিন সকালে শেয়াল হুদহুদের পথ আগলে দাঁড়াল এবং মিষ্টি সুরে বলল, ও হে জ্ঞানী হুদহুদ, তুমি তো এই বনের সবচেয়ে বুদ্ধিমান পাখি। আমি তোমার মতো জ্ঞানী হতে চাই। তুমি কিভাবে এত সহজে প্রতিদিন খাবার খুঁজে পাও? হুদহুদ পাখিটি বিনয়ের সাথে উত্তর দিল, ভাই শেয়াল, আমার কোনো বিশেষ জ্ঞান নেই। আমি কেবল আমার সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা করি। প্রতিদিন সকালে আমি তার নাম নিয়ে বের হই এবং তিনি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আমি অল্পতেই সন্তুষ্ট থাকি এবং তার শুকরিয়া জানাই। শেয়ালের এই কথা পছন্দ হল না। সে ভাবল, হুদহুদ সত্যি কথা বলছে না। সে আবার বলল, কিন্তু যদি তুমি আমার সাথে যোগ দাও, আমরা অনেক খাবার জমিয়ে রাখতে পারবো। তাহলে আমাদের আর প্রতিদিন খাবারের চিন্তা করতে হবে না। তুমি খাবার খুঁজে দেবে আর আমি সেগুলো আমার গুহায় জমা করে রাখব। হুদহুদ পাখিটি মুচকি হেসে বলল, হে ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। যিনি আজ আমাকে খাবার দিয়েছেন, তিনি আগামীকালও দেবেন। অতিরিক্ত লোভ এবং সঞ্চয়ের চিন্তা কেবল আমাদের মন থেকে আল্লাহর উপর ভরসা কমিয়ে দেয় এবং অশান্তি বাড়ায়। আমি আমার প্রতিদিনের পরিশ্রমে এবং আল্লাহর দেয়া রিজিকের উপরই সন্তুষ্ট। শিয়াল হুদহুদের কথায় কান দিল না। সে অহংকার করে বলল, তুমি তোমার ভাগ্য নিয়ে থাকো। আমি আমার বুদ্ধির জোরে বনের সব খাবার নিজের জন্য জমিয়ে রাখব। এরপর থেকে শেয়াল আরও বেশি লোভী হয়ে উঠল। সে অন্য দুর্বল প্রাণীদের খাবার কেড়ে নিতে শুরু করল এবং তার গুহা খাবারের স্তূপে পরিণত হল। কিন্তু এত খাবার জমিয়েও তার মনে কোনো শান্তি ছিল না। তার সবসময় ভয় করত কেউ হয়তো তার খাবার চুরি করে নিয়ে যাবে। অন্যদিকে হুদহুদ পাখি আগের মতোই প্রতিদিন আল্লাহর উপর ভরসা করে খাবারের সন্ধানে যেত এবং শান্তিতে দিন কাটাত। কিছুদিন পর বনে প্রচণ্ড খরা দেখা দিল। সব গাছপালা শুকিয়ে গেল, খাবারের উৎস কমে গেল। বনের পশু পাখিরা খাবারের জন্য হাহাকার করতে লাগল। লোভী শেয়াল তার জমানো খাবার দেখে মনে মনে হাসল, কিন্তু সে তার গুহায় গিয়ে দেখল অতিরিক্ত জমানোর ফলে বেশিরভাগ খাবার পচে নষ্ট হয়ে গেছে এবং তাতে পোকা ধরেছে। সামান্য যেটুকু ভালো খাবার ছিল তা দিয়ে তার কয়েকদিনের বেশি চলার উপায় নেই। শেয়ালটি ক্ষুধায় এবং হতাশায় ভেঙে পড়ল। তার জমানো সম্পদ কোনো কাজেই আসলো না। তখন সে দূর থেকে দেখল জ্ঞানী হুদহুদ পাখিটি একটি শুকনো গাছের ডাল থেকে একটি পোকা ধরে খাচ্ছে। অল্প খাবার পেয়েও তার চেহারায় ছিল তৃপ্তির ছাপ। শেয়াল তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল যে অতিরিক্ত লোভ এবং আল্লাহর উপর ভরসাহীনতা তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। গল্পের শিক্ষা: যে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। অল্পে তুষ্টির মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। অতিরিক্ত লোভ এবং সঞ্চয়ের মানসিকতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এবং তার পরিণাম কখনো ভালো হয় না। আমাদের সবসময় আল্লাহর নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা উচিত। কৃতজ্ঞতা রিজিক বাড়িয়ে দেয়।